খাসির গোস্ত পায়, কোনদিন বলডারও পায়, কোনো বেলা বিরিয়ানি চলে, কোনো বেলা মিষ্টি চলে। পেট ভরা, আমরা পেট ভরা ছাড়া কম খাই না। 2020 সালে করোনা মহামারীতে যখন মানুষ ডুবেছিল, বন্ধ ছিল হোটেল, বাড়িঘরে যেতেও মানুষকে দিত না, ঠিক সেই সময় তিনজন ভিক্ষুক এসে তাদের অসহায়তার গল্প শুনিয়েছিলেন বালিয়াডাঙ্গির সিনিয়র সাংবাদিক হারুন রশিদকে। জানিয়েছিলেন হোটেলে খাবার পাচ্ছেন না, যেতে পাচ্ছেন না কারো বাড়িতেও। এই অসহায় গল্প শুনে কেঁদেছিলেন সাংবাদিক হারুন রশিদ। জানিয়েছিলেন তার পরিবারকে যে কি করা যায়। পরিবার এবং স্থানীয় সাংবাদিকদের পরামর্শ নিয়ে তিনি গড়ে তোলেন মেহমানখানা। সেই মেহমানখানার আজকে 4 বছর চলছে। 223 সপ্তাহ ধরে এই মেহমানখানার কার্যক্রম চলছে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার এই মাছবাজার এলাকাতে। প্রতি শুক্রবারেই জুম্মার নামাজের পর এখানে প্রায় 2 থেকে 250 মানুষ এসে খেয়ে যান তাদের একবেলা ভালো খাবার। যে সমস্ত পরিবারগুলো প্রতি মাসে একবার পুষ্টিসম্মত খাবার খেতে পারেন না, তাদের একটি নির্ভরের জায়গা হয়ে গেছে আজকের এই মেহমানখানা। খাসির মাংস ফিলা, গরুর মাংস সব ফিলা, এখান থেকে 4 বছর আমরা খাই। কোনো বেলা বিরিয়ানি চলে, কোনো বেলা মিষ্টি চলে, কোনো বেলা জিলাপিও চলে, খাসিও চলে, মুরগি ব্রয়লার চলে। যেদিন আল্লাহ যেরম দেশ ভালোই খাই, সমস্যা নেই। খেতে পারি না, আর এখানে তৃপ্তিমেটা খাই, গোশ, মাছ, তারপর ডিম, সব কিছুই পাই আমরা এখানে। এইখানকার মতন কোথাও পাই নাই। যখন গোটা দেশে লকডাউন চলছিল, বালিয়াডাঙ্গিতেও এই লকডাউনের প্রভাব পড়েছিল। বড় লোকরা তখন প্রধান ফটক কারোর জন্য খুলতে রাজি হয়নি। বালিয়াডাঙ্গিতে যে হোটেলগুলো ছিল খাওয়ার, এই হোটেলগুলোতেও সাধারণ মানুষ যারা ভবঘুরে ছিন্নমূল তাদের প্রবেশ নিষেধ ছিল। ঠিক তখনই একজন মানুষ আমার কাছে গেলেন এবং বললেন যে আমি 3টা বড় লোকের বাড়িতে এই এলাকায় ঘুরেছি, কিন্তু কেউ আমাকে খাবারটুকু তো দিলই না, দরজাটাও খুলে দেয়নি। তখন থেকে চিন্তা হয়েছিল যে আসলে এই ভবঘুরে নিরন্ন মানুষদের জন্য একবেলা খাবারের একটা ব্যবস্থা যদি করা যেত। তো তার পরের সপ্তাহ থেকেই আয়োজন করা হয়। নাম দেওয়া হয়েছিল শুরুতে এটি হতভাগা সেন্টার। পরবর্তীতে আমার সহকর্মীরা, আমার বন্ধু, আমার সাংবাদিক বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষীরা অনেকেই ফেসবুকে সরাসরি আমাকে বললেন যে হতভাগা সেন্টার নামটা একটু বেখাপ্পা লাগছে। তো সেখানে সবাই মিলে পরামর্শ করে তখন থেকে মেহমানখানা নামকরণ করা হয়। প্রত্যেক শুক্রবারে আল্লাহ আমাদেরকে যা খিলাইছে, আল্লাহ ভালো খিলাইছে, এইভাবে যেন আমরা। আমার বাড়ি ঠাকুরগাঁ রোড। আল্লাহ পাক আমাদের রশিদ সাংবাদিক বেটা খাওয়াছে, অন্য ভাইলা সাহায্য করছে, যা খাসি ডাল ভাত, এটা আলহামদুলিল্লাহ। এই মেহমানখানা এখন পর্যন্ত চলছে, আজকে 222তম সপ্তাহ। শুরুতে এটি আমার একক উদ্যোগ থাকলেও পরবর্তীতে আমার সহকর্মী, আমার সাংবাদিক বন্ধুরা, আমরা এখানে যে কয়েকজন আছি সবাই সম্মিলিতভাবে এবং বাইরে কেউ যদি সহযোগিতা করতে চায় তাহলে আমরা নিচ্ছি। এটি আমরা এখানে মেহমানখানায় যারা সম্পৃক্ত রয়েছে তারা 2টি কাজ এখানে করে না। একটি হচ্ছে নির্দিষ্ট করে কাউকে দাওয়াত দেওয়া হয় না, আর একটি হচ্ছে নির্দিষ্ট করে কারো কাছে কিছু চাওয়া হয় না। আপনাদের মনে একটু হতে পারে যে আসলে কেন এই 2টি কাজ করা হয় না। আসলে যদি আমরা কাউকে নির্দিষ্ট করে দাওয়াত দেই তাহলে স্বাভাবিকভাবে একটু মনের মধ্যে একটু আঁচড় কাটবে যে ওখানে গেলেই আমাকে কিছু দিতে হতে পারে বা দিতে হবে। অন্যদিকে যদি নির্দিষ্ট করে আমরা চাই, অনেকের হয়তো অনেক সম্পত্তি আছে, কিন্তু মেহমানখানায় নাও দিতে পারে, যার জন্য আমরা এই নির্দিষ্ট করে 2টি কাজ করি না। তবে আলহামদুলিল্লাহ কেউ যদি স্বেচ্ছায় দেয় এখানে আমরা নিচ্ছি। এবং আমাদের স্বচ্ছতার জন্য আমরা প্রতি সপ্তাহে ফেসবুকে কে কত কীভাবে দিলেন আমরা এটি আপডেট দেওয়ার চেষ্টা করছি।